শরীফ হাদিকে হত্যা করে কেউ দেশে ফিরতে পারবে না। এক শরীফ হাদিকে হত্যা করে স্বৈরাচারের শাসন আর কায়েম হবে না। এক শরীফ হাদি হত্যা করে শাহাদাতের মওত জীবনে কখনো বিফল যায় না। শরীফ হাদির শাহাদাতের প্রতিটা ফোঁটা আর প্রতিটা রক্ত এদেশে হাজারো লাখো শরীফ হাদিকে তৈরি করবে। শরীফ হাদি এক যুবক ছিল। শরীফ হাদির কলিজা ইমানের প্রেমও ছিল, দেশের প্রেমও ছিল। দেশের ভালোবাসাও লাগবে, আর রব্বে করিমের ভালোবাসাও লাগবে। আসমানের রবের ভালোবাসাও কলিজা লাগবে, আর দেশের ভালোবাসাও কলিজা লাগবে। এ দুটো যখন একসাথ হয় এটাকেই শাহাদাত বলে। আমার তো মনে হয় শরীফ হাদি এই যুবকের কলিজা তার দেশপ্রেম ছিল এবং তার রবের ভালোবাসা তার কলিজা ছিল। কলিজায় তার রবের ইয়াকিন ছিল, তার রবের ভালোবাসা তার কলিজায় ছিল। আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস তার ছিল। তাওহীদের উপরে তার বিশ্বাস ছিল। তাওহীদের উপরে তার কি ছিল বলেন? তাওহীদের উপরে তার বিশ্বাস ছিল। আগামী বাংলাদেশ যারা শাসন করার স্বপ্ন দেখছেন, যদি শরীফ হাদিদের স্লোগান না হইতো, যদি শরীফ হাদিদের কোরবানি না হইতো, আপনারা এখনো আপনারা ঘরতেই থাকতেন, আপনারা আয়না ঘরেই থাকতেন এখনো। এদের এই ত্যাগের বিনিময়ে আমরা কিছুটা স্বাধীনতার সাথে কথা বলছি। এদের এই ত্যাগের বিনিময়ে আপনারা প্রকোষ্ঠ থেকে বের হয়েছেন। এদের এই ত্যাগের বিনিময়ে আয়নাঘর থেকে বের হয়েছেন। এদের এই ত্যাগের বিনিময়ে আবার নতুন বাংলাদেশের শাসক হওয়ার স্বপ্ন দেখছেন। লেকিন এদেরকে ভুলে থাকার সুযোগ নেই। পুরো 18 কোটি মানুষ এদেরকে ভুলার সুযোগ নেই। এদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ তাআলা শরীফ হাদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই যুবকের মতো আজকের কলেজ ইউনিভার্সিটির প্রতিটা যুবকের কলিজায় আল্লাহ তাআলা তার রবের ভালোবাসা, রব্বে করিমের ভালোবাসা, ইমানের ভালোবাসা, ইসলামের ভালোবাসা আর তার দেশের ভালোবাসা দিয়ে দেন। দেশের ভালোবাসা মানে দুর্নীতি দিয়ে দেশকে ভালোবাসা যায় না। দুর্নীতিবাজ দেশের ভালোবাসা, দেশপ্রেমিক নয়। দুর্নীতিবাজ দেশের দুশ্মন। দুর্নীতিবাজরা দেশপ্রেমিক নয়, দেশের দুশ্মন। চান্দাবাজরা দেশপ্রেমিক নয়, চান্দাবাজরা দেশের দুশ্মন। ধনিয়া পাতা বেচনেওয়ালাকেও চান্দা দিতে হয়। ধনিয়া পাতা বেচনেওয়ালাকে কি দিতে হয়? কাঁচা মরিচ বিক্রি করে যে তাকে চান্দা দিতে হয়। ওই যে ফুচকা বিক্রি করে রাস্তায় তাকেও চান্দা দিতে হয়। তা আপনি বলেন তো দেখি, তার বাসার যে এসি চলে এটা ফুচকাওয়ালার টাকা। লজ্জা হওয়া উচিত, লজ্জা। মনে হয় বুঝেন নাই? ওর বউ যে মটক মটককে চলে এটা ফুচকাওয়ালার রক্তের টাকা, এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। ওর মেয়েটা যে মটক মটককে চলে এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। বলেন কার টাকা বলেন? এটা ফুচকাওয়ালার রক্তের টাকা, এটা ফুচকাওয়ালার রক্তের টাকা, এটা বেগুন বিক্রেতার রক্তের টাকা, এটা ধনিয়া বিক্রেতার রক্তের টাকা। রব বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? তোর উপর ক্ষমতাধর কেউ নাই? এত বছর পরেও অফিসে আগুন লাগে কেন? গত